একদিন এমন সময় আসবে যখন নেতৃত্ব ঈমান, ইলম আর ইনসাফের হাতে থাকবে, কিন্তু তারপর সেই নেতৃত্ব চলে যাবে রাজদরবারের পুত্রদের খাপে। সেখানে থাকবে না জবাবদিহিতা। এই কথা কোনো রাজনীতিকের নয়, কোনো ইতিহাসবিদের নয়। এ কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনছেন উম্মাহ কণ্ঠ, যেখানে ইতিহাস জেগে ওঠে, হাদিস হয়ে বাজে অন্তরে। আজ আমরা তুলে ধরব এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী, খিলাফতের ৩০ বছরের সত্যায়ন, যা নবীজির ওফাতের পর ইসলামী রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে খিলাফত থাকবে ৩০ বছর, এরপর তা হয়ে যাবে রাজতন্ত্র। সুনানে আবু দাউদ হাদিস ৪৬৪৬, মুসনাদে আহমদ হাদিস ২১৯১৯। এই হাদিস যেন ইতিহাসের জন্য এক মানচিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছিলেন, ঠিক তেমনি ঘটেছিল মুসলিম উম্মার রাজনীতিতে। চলুন ফিরে যাই সেই সোনালি ৩০ বছরে। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খিলাফতের শুরু হয় ১১ হিজরিতে। তিনি ছিলেন সদা বিনয়ী, সাহসী ও আকাবির সাহাবীদের একজন। তিনি ঘোষণা করেছিলেন, যদি আমি সঠিক পথে থাকি তবে আমাকে অনুসরণ করো, আর যদি বিচ্যুতি হই তবে আমাকে সংশোধন করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফতের সময় মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়ে ও বাইজেন্টাইন সীমান্তে। তার শাসন ছিল ইনসাফ, জবাবদিহিতা ও তাকওয়ার প্রতীক। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি কুরআনের মাসহাফ সংকলন করেন। তার সময়ে বিশাল অর্থনৈতিক সমৃদ্ধ হয়, কিন্তু দুঃখজনকভাবে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় এই সময়েই। আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামী নেতৃত্বের শেষ রাশেদুন খলিফা। তার সময়টি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। ফিতনার সময় ও সাদৃশ্যপূর্ণ মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। সবকিছুর মাঝে তিনি ছিলেন ধৈর্যশীল ও ন্যায়ের প্রতীক। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি খেলাফত গ্রহণ করেন তার পিতার শাহাদাতের পর, কিন্তু মাত্র কয়েক মাস পরে মুসলিম রক্তপাত বন্ধের লক্ষ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফত ছেড়ে দেন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এই নাতি অর্থাৎ হাসান সাইয়্যিদ, আল্লাহ তার মাধ্যমে দুই দলের মাঝে শান্তি স্থাপন করবেন। সহিহ বুখারী হাদিস ২৭০৪। ঠিক এখানেই ইতিহাস বলে, হিজরি ১১ থেকে ৪১, অর্থাৎ ৩০ বছরের মধ্যেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। এরপর আসে এক পরিবর্তন, শুরার খিলাফতের বদলে রাজতন্ত্রের যুগ। তবে সেই অংশ আমরা পরবর্তী পর্বে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এই ৩০ বছর ইসলামী শাসনের এক সোনালী অধ্যায়, যেখানে শাসক ছিলেন আল্লাহ ভীরু, জনতা ছিলেন সচেতন, আর সমাজে ছিল আলোকিত। আজ যখন আমরা খিলাফতের কথা বলি, তখন শুধু শাসন ব্যবস্থা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী স্পষ্ট বাস্তবায়ন দেখতে পাই। ৩০ বছর, মাত্র ৩০ বছর, কিন্তু এ ছিল মানব ইতিহাসের এক সোনালী অধ্যায়, যেখানে রাষ্ট্রনায়করা ছিলেন অবিচল বিশ্বাসে, আল্লাহর ভয় ও রাসূলের প্রেমে পল্লবিত। হিজরি ১১ থেকে হিজরি ৪১, এই সময়কালকে বলা হয় খিলাফতে রাশিদা, যার প্রতি ইঙ্গিত করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, আমার পরে থাকবে খিলাফত রাশিদা, সুন্দরভাবে পরিচালিত খেলাফত। তারপর আসবে রাজত্ব। মুসনাদে আহমদ ১৭৬৮০ এবং আবু দাউদ ৪৬৪৬। এই ৩০ বছরের ধারাবাহিকতায় আমরা পাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ২ বছর ৩ মাস। তিনি ছিলেন সেই নেতা যিনি শোকগ্রস্ত মুসলিম উম্মাকে স্থির রাখলেন, মুরতাদদের বিরুদ্ধে জিহাদ চালালেন, আর মুখে ছিল সেই বিখ্যাত কথা, যে নবী মারা গেছে তার ইবাদত না করে চলো সেই আল্লাহর ইবাদত করি, যিনি কখনো মরবেন না। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ১০ বছর ৬ মাস। তার খিলাফতের সময় পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য ইসলামের পতাকা তলে আসে। তিনি প্রথম রাষ্ট্রীয় দিওয়ান, মাহকামা ও বায়তুল মাল প্রতিষ্ঠা করেন। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু ১২ বছর। তিনি কুরআনের মাসহাফ একত্রিত করে সারা পৃথিবীতে পাঠান। তার সময় আমিরদের মাঝে কিছু দুর্বলতা দেখা দিলেও তার ব্যক্তিত্ব ছিল উদারতা ও তাকওয়ার প্রতীক।
আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু 4 বছর 9 মাস। এক জটিল সময়ের খিলাফত তিনি কাঁধে তুলে নেন। মুসলিম সমাজে বিভাজন, বিদ্রোহ ও ফিতনার ঢেউ সামাল দেন জ্ঞান, ধৈর্য ও বীরত্ব দিয়ে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস। তার খেলাফত ছিল ফিতনার অবসান ও ঐক্যের প্রতীক। তিনি নিজের হাতে ক্ষমতা হস্তান্তর করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে শুধুমাত্র উম্মার রক্তপাত থামানোর জন্য। এই হিসেব করলে 2, 10, 12, 5 এবং 0.5 যোগ করলে হয় 29.5 বছর। আরও কিছু মাসের বিচারে তা 30 বছর পূর্ণ হয়। আর এভাবেই হাদিসের ভাষ্য শতভাগ বাস্তবতা লাভ করে। কিন্তু তারপর শুরু হয় রাজতন্ত্র। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নেন রাজনৈতিক শান্তির স্বার্থে। তার সময় উম্মাকে যুদ্ধমুক্ত রাখা হয়েছিল, কিন্তু তিনি নিজ পুত্র ইয়াজিদকে খিলাফত উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন, যা ছিল শুরার নীতি বিরুদ্ধাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমাদের উপর খেলাফত থাকবে নবুয়তের পদ্ধতিতে যতদিন আল্লাহ ইচ্ছা করেন, তারপর তা উঠিয়ে নেবেন। এরপর আসবে রাজত্ব, মুলকান আজিজান, তারপর জুলুমতান্ত্রিক রাজত্ব। মুসনাদে আহমদ 17,680। এখানেই ইতিহাস মোড় নেয়। ইসলামের রাজনৈতিক কাঠামো, যে কাঠামোর মূল ছিল পরামর্শ, জবাবদিহিতা, তাকওয়া, সেটি স্থান নেয় বংশীয় রাজনীতিতে। উত্তরাধিকার, ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা, রাজতন্ত্রের রূপে ইসলামের রাজনীতি। উম্মতের জন্য এটি ছিল এক ভয়ঙ্কর বিপদ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি তেমনি বলেছিলেন, এরপর আবার ফিরে আসবে খেলাফতে রাশিদা নবুয়তের পদ্ধতি। মুসনাদে আহমদ হাদিস 17,680। এটি আমাদের জন্য এক আশার আলো যে একদিন এই দুনিয়ায় আবার ফিরে আসবে সেই স্বর্ণযুগ, যেখানে নেতৃত্ব থাকবে ইনসাফের হাতে, যেখানে নেতারা হবেন রাসূলের উত্তরাধিকারী আর উম্মাহ হবেন ঐক্যবদ্ধ। যেখানে ছিল ইনসাফ, সেখানে এলো ভয়। যেখানে ছিল শুরা ও আল্লাহ ভীরুতা, সেখানে আসলো উত্তরাধিকার, রাজসিংহাসন আর জোর করে বায়াত নেওয়ার রেওয়াজ। 30 বছরের খেলাফত শেষ হতেই ইতিহাসের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। নবীজির ভবিষ্যৎবাণী একে একে বাস্তবে রূপ নিতে থাকে। এরপর খেলাফত হবে রাজতন্ত্রে। আবু দাউদ হাদিস 4,646। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবীদের একজন। তার সময় রাজনৈতিক শান্তি ফিরে আসে, কিন্তু তার জীবনের এক সিদ্ধান্তই খুলে দেয় এক নতুন দরজা, যার ভেতরে ছিল খেলাফতের আদর্শের পতন। তিনি তার ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা মনোনীত করলেন, শুরা ছাড়াই, উম্মতের মত ছাড়াই, শুধুমাত্র নিজের সিদ্ধান্তে। আর এখান থেকেই শুরু হলো ইসলামের রাজতন্ত্রের সূচনা। ইয়াজিদের খেলাফত শুধুই একটি নাম, কার্যত সে এক রাজা। উম্মাহর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হোসেন রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সবাই এই বায়াতের বিরোধিতা করেন। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি জনতার সম্মতিহীনভাবে খেলাফতের দাবি করেন তার বিরুদ্ধে সংগ্রাম করা হালাল। সহিহ মুসলিম 1848। কিন্তু ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করেন ইয়াজিদের খেলাফতের সময় ঘটে 3টি ভয়ঙ্কর ঘটনা। কারবালার হৃদয় বিদারক ট্র্যাজেডি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কুফার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়, শুধু এই কারণে যে তিনি ইয়াজিদকে খেলাফা হিসেবে মানেননি। হাররার ভয়াবহ গণহত্যা 63 হিজরি। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ইয়াজিদের সেনারা চালায় ইতিহাসের অন্যতম কলঙ্কজনক গণহত্যা। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 8/280। কাবা শরীফে হামলা। ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ইয়াজিদ বাহিনী কাবা শরীফে আগুন ছুড়ে দেয়। আল মুনতাজিম ইবনে জাওজি 5/365। এই 3টি ঘটনা যেন মুসলিম উম্মাহকে জাগিয়ে দেয়। ইয়াজিদের মৃত্যু কেবল একটি ব্যক্তির মৃত্যু ছিল না, এ ছিল এক দুঃস্বপ্নের ইতি। কিন্তু রাজতন্ত্রের ভিত্তি তখন ইতিমধ্যে গাঁথা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এরপর রাজতন্ত্র আসবে, তারপর জুলুমের শাসন, আবার ফিরবে খিলাফতে রাশিদা নবুয়তের আদলে। মুসনাদে আহমদ 17,680। তাহলে প্রশ্ন হলো, আজ আমরা কোথায় দাঁড়িয়ে? আমরা কি সেই খিলাফতের পথ খুঁজছি, নাকি রাজতন্ত্রের ধোঁয়ায় পথ হারিয়ে ফেলছি? প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস আবার নিজেকে ফিরিয়ে দেয়। খেলাফত মানে কেবল শাসন নয়,
এটি এক চেতনা, একটি ইবাদত, যেখানে নেতা হয় আমানতের রাখওয়ালা, আল্লাহর পথে আহ্বানকারী। আজ আমাদের প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে হৃদয়ে ধারণ করা, আবার ফিরে যাওয়া সেই খিলাফতের দিকে, যেখানে থাকবে ইলম, ইনসাফ আর তাকওয়ার আলো। আপনি যদি চান ইসলামিক ইতিহাস হোক প্রাণবন্ত ও শিক্ষণীয়, তাহলে আমাদের উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন, কারণ এখানে আমরা ইতিহাস বলি যা শুধু কানে নয়, হৃদয়ে স্পর্শ করে। আল্লাহ আমাদের সত্য বুঝে তা গ্রহণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।